জীবনে কিছু, কিছু বিষয়ে আমাদের আসলে স্বার্থপর হতে হয়, হ্যাঁ? এই স্বার্থপর হওয়াটাই ম্যাচুরিটির অংশ। ম্যাচুরিটি কখনো আপনার বয়স কত হলো সেটুকুর উপর ডিপেন্ড করবে না। ম্যাচুরিটি ডিপেন্ড করে আপনার চিন্তা চেতনায়, স্বার্থপরতায় অনেক সময়। ধরুন, কোনো বন্ধু আপনাকে অপেক্ষা করতে বলল। আপনি তার জন্য অপেক্ষা করছেন। আপনি দেখলেন সে ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট পরে আসলো। আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তো এসে দেখলেন ওই বন্ধুটি আপনাকে যদি বিন্দু পরিমাণ সরি ফিল না করে, গিল্টি ফিল না করে, একটু যদি সে আপনাকে না বলে যে সরি এতক্ষণ দেরি করার জন্য, তখন আপনার বুঝতে হবে এবং শিখতে হবে, এখান থেকে লেসন নিতে হবে। ঠিক একই সময় এই বন্ধুটি যদি কোনো সময় আপনার জন্য অপেক্ষা করে, আপনিও দেরি করে যাবেন। আপনি যদি কারো জন্য সাফার করেন, আপনার মনে রাখতে হবে ঠিক আপনিও তাকে সাফারটা করাবেন। না হলে মানুষ ধরে নেয় আপনি যে স্যাক্রিফাইস করেন, আপনি যে সাফার করেন সেটা আপনার অভ্যাস। এটাতে আসলে অন্য মানুষের কিছু যায় আসে না। এইটুকু মানুষ মনে করে। আপনি যখন কোনো কিছু স্যাক্রিফাইস করবেন, আপনি যখন কোনো কিছুতে মাইন্ড করবেন না, তখন মানুষ ধরে নেয় যে আসলে আপনি কোনো কিছুতেই মাইন্ড করেন না। আপনাকে যে মানে যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে ট্রিট করা যায়, ডিল করা যায়। আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকার জন্য মানুষ। আপনি কারো কথায় কষ্ট পান না। এইটুকু জিনিস যখন আপনি অন্য কারো মাথায় ঢুকিয়ে দেবেন, তখন কিন্তু আপনি সারা জীবন এই যে সার্কেলটা আছে সেখান থেকে উঠতে পারবেন না। তা আমাদের উচিত আসলে যে আমাদেরকে সাফার করায় তাকেও সাফার করানো। যে আমাদের গুরুত্বটা বুঝে না, আপনার সময়ের মূল্য আপনি আপনি যখন কারোর জন্য অপেক্ষা করবেন না, এই অপেক্ষাটা যখন আরেকজনের জন্য মনে করেন নরমাল ইস্যু হবে, আপনিও তাকে অপেক্ষা করাবেন। আপনিও তাকে সাফার করাবেন। মানে একটা কথা বলে না, টিট ফর ট্যাট। পৃথিবীর যে কোনো ইস্যু সেটা যতই নিকটাত্মীয় হোক না কেন, আপনি যখন আপনার ভ্যালুয়েশন, আপনার যে ভ্যালু সেটাকে যখন ক্রিয়েট করতে পারবেন না, আপনার ভ্যালু সেটার যখন মূল্যায়ন পাবেন না, তখন আপনার উচিত সেই জায়গাগুলোতে আপনার ভ্যালু নিজের ক্রিয়েট করা। এই ভ্যালুটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন? আপনিও সেম জিনিস পাল্টা জিনিসটা তার সাথে রিপিট করবেন। আপনি তাকে বুঝাবেন আপনারও সময়ের মূল্য আছে। আপনিও কষ্ট পান, আপনিও সাফার করেন। সেটা বিপরীত মানুষকে, সেটা যে কোনো ইস্যু, যে কোনো নিকটাত্মীয়কে আপনার বোঝাইতে হবে। তখন মানুষের আসলে শিক্ষা হয়। এছাড়া মানুষের শিক্ষা হয় না, মানুষ বুঝতে পারে না যে আসলে আপনারও কিছু গুরুত্ব আছে।